মাখা সন্দেশ আমরা কিন্তু ভীষণ ভালোবাসি খেতে। আর এই আমের সিজনে পাকা আম দিয়ে তৈরি করা এই মাখা সন্দেশটা একবার বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ লাগে। আর সামনেই তো জামাই ষষ্ঠী, জামাইরাও কিন্তু খুব খুশি হয়ে যাবে। আর মাখা সন্দেশ বানাতে গেলে সাধারণত যে ভুলগুলো হয়ে থাকে, যেমন ছানা দানা পাকিয়ে যায়, তো সেই সমস্ত কিছু কি করে আটকানো যায় আর এই রকম নরম মুলায়েম মাখা সন্দেশ কি করে বানানো যায়, আজকের ভিডিওটিতে একদম ডিটেলসে আমি আলোচনা করব। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার কুকিং চ্যানেল সোনালি কথায়। আজকের দারুণ স্বাদের এই মাখা সন্দেশ বানাতে গেলে প্রথমে আমি দুধটাকে জাল করব। এখানে আমি 1 লিটার কাউ মিল্ক নিয়েছি। এবার দুধটা যেহেতু কাঁচা, তাই ভালো করে একবার ফুটিয়ে নিচ্ছি। দুধে যখন একবার ভালো করে বলক চলে আসবে, তখন আমরা গ্যাসটাকে অফ করে দেব। তারপর দুধটাকে একটু ঠান্ডা করে নেব। তো 5 থেকে 6 মিনিট পর দুধটা যখন একটু ঠান্ডা হবে, তখন ছানাটা কাটবো। একদম গরম গরম দুধে ছানা কাটবেন না, তাহলে কিন্তু ছানা শক্ত হয়ে যাবে। আর ছানা কাটাবার জন্য এখানে আমি প্রায় 2খানা মাঝারি সাইজের পাতিলেবুর রস আর তার সাথে সামান্য একটু জল মিশিয়ে ব্যবহার করছি। আপনারা পাতিলেবুর রসের বদলে ভিনিগার দিয়েও কিন্তু ছানা কাটাতে পারেন, বা যদি আপনাদের কাছে ক্যালসিয়াম ল্যাকটেট পাউডার থাকে সেটা দিয়েও করতে পারেন। যে কোনোভাবেই আপনারা ছানা কাটাতে পারেন, তবে ছানা কাটাবার সময় অবশ্যই দুধটাকে আগে একটু ঠান্ডা করে নেবেন। দেখুন ধীরে ধীরে আমরা পাতিলেবুর রস মেশানো জলটা যেই দিলাম, কি সুন্দরভাবে ছানাটা কেটে গেছে। আর এই ছানাটা কিন্তু ভীষণ নরম তৈরি হয়। এখন এটাকে ছেঁকে নেব। তো তার জন্য একটা বাটিতে ছাঁকনি রেখে তার উপরে বিছিয়ে দেবেন একটা পাতলা কোনো সুতির কাপড় বা সিনথেটিক যে কোনো একটা ওড়না। তারপর ছানাটাকে আমরা ঢেলে দিলাম এখানে। জলটা এখানে ভালোভাবে ছেঁকে নিতে হবে। আর ছানা কাটাবার জন্য যেহেতু আমি এখানে লেবুর রস ব্যবহার করেছিলাম, তাই একবার ভালো করে জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিলাম। এবার দেখুন কাপড়টাকে এইভাবে পুঁটলির মতো করে নিয়ে তারপর হাত দিয়ে ভালো করে একটু চেপে চেপে যেটুকু জল বার করার এই স্টেজে বার করে দেবেন। তো বেশি নিংড়াবার দরকার নেই, কারণ এটার উপরে আমরা এখন একটা ভারী জিনিস চাপা দিয়ে এটাকে এইভাবেই 15 থেকে 20 মিনিট রেখে দেব। তাতে যেটুকু জল বেরোবার বেরিয়ে যাবে। আর অন্যদিকে এখানে নিয়েছি 2টো পাকা আম। এটা আমি হিমসাগর আম ব্যবহার করছি। যে কোনো ধরনের মিষ্টি পাকা আমই আপনারা নিতে পারেন। আমটাকে কেটে তার ভিতরের যে পাল্প, সেটাকে আমরা বার করে নেব। তো আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে পাল্প বার করি। তো এইভাবে একটা চামচ দিয়ে আমরা কি করলাম, ভিতরে সমস্ত পাল্প বার করে নিলাম। আর এবার আমরা এটাকে মিক্সিং গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নেব। নিয়ে এটাকে প্রায় 15 থেকে 20 সেকেন্ড বা তার থেকে একটু বেশি সময় ধরে চালিয়ে দেব, যাতে করে একটা খুব মসৃণ পেস্ট তৈরি হয় আমের। এবার আমরা ছানাটাকে দেখি। দেখুন ছানাটা প্রায় 15 মিনিট খুব ভালো করে জল ছাঁকিয়ে নিয়েছি। ছানাতে কিন্তু এতটুকুও জল নেই। তো এই মাখা সন্দেশ বানানোর সময় এটা খেয়াল রাখতে হবে, ছানায় যেন জল না থাকে। অথচ ছানা কিন্তু একদম নরম তৈরি হবে। হাতে দিচ্ছি আর হাতে একদম মিশে যাচ্ছে। এবার আমরা কি করব, ছানাটাকে মিক্সিং গ্রাইন্ডিংয়ে জারে নিয়ে নিচ্ছি। মিক্সিতেই আমরা ছানাটাকে পেস্ট করে নেব, মানে হাত দিয়ে এখানে ছানা মাখার কোনো দরকার পড়বে না। এবার দেখুন আমি একটা কড়াইতে প্রায় 1.5 কাপের মতন নিয়েছি দুধ, আর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এবার দুধ আর চিনিটাকে আমরা জাল দেব। তবে দুধটাকে খুব বেশি ঘন করার আগেই আমি এর মধ্যে মিশিয়ে দেব গুঁড়ো দুধ। যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ আপনারা এখানে নিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করছি। তো আসলে আমরা এখানে বানিয়ে নিচ্ছি হোমমেড কনডেন্সড মিল্ক। গুঁড়ো দুধ হালকা দুধ যখন গরম থাকবে তখন মিশিয়ে দেবেন, না হলে কিন্তু গুঁড়ো দুধ গুটলি পাকিয়ে যায়। আর তারপর ভালো করে দুধটাকে জাল দিয়ে এইভাবে ঘন করে নেব। ক্রমাগত চালাতে থাকবো যাতে এটা তলায় লেগে না যায়। দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু একেবারে কনডেন্সড মিল্কের মতন হয়ে গেছে। এবার ছানাটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা এই দুধের মধ্যে মিশিয়ে দেব। ছানাটা আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা মিহি হয়ে গেছে। এতটুকু এর মধ্যে কিন্তু গুটলি ভাব নেই। যখন এই সময় ছানাটাকে আমরা মেশাচ্ছি, তখন কিন্তু গ্যাসটা আমি অফই রেখেছিলাম। সম্পূর্ণ ছানাটা মিশিয়ে দেওয়ার পর গ্যাসটাকে আমরা অন করলাম, আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে আমরা ছানাটাকে শুকাতে থাকবো। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটা জলের ভাগ এর মধ্যে রয়েছে, মানে অনেকটা পাতলা আছে এটা। আস্তে আস্তে জাল দিতে দিতে এটা কিন্তু ঘন হতে থাকবে। আপনাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে, এই সময় গ্যাসের ফ্লেম কোনোভাবেই বাড়ানো যাবে না, আর ক্রমাগত এভাবে স্প্যাচুলা বা খুন্তি দিয়ে নাড়াতে হবে। আর এবার আমরা আস্তে আস্তে কি করব, যখন দেখব ছানাটা আস্তে আস্তে শুকিয়ে আসছে, তখন
আমের পেস্টটাকে দিতে থাকবো। তবে প্রথমে বেশি দেব না, প্রথমে কিছুটা দিলাম, তারপরে আবারও নাড়াতে থাকলাম। তো তাতে কি হবে, সবটা যদি প্রথমে দিয়ে দিতাম ছানা কিন্তু গুটলি পাকিয়ে যেত। একটু মিশাবো আর এইভাবে নাড়াতে থাকবো। নাড়ানোর কিন্তু কিছুতেই বন্ধ করা যাবে না। এবার আমি মিষ্টির দোকানের একটা ছোট্ট টিপ আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এখানে আমি মেশাচ্ছি 1/2 চামচ কর্নফ্লাওয়ার। এটা কেন দিলাম, যখন দেখব যে এইভাবে ছানাটাকে জাল দেওয়ার সময় আমাদের ছানার মধ্যে পাতলা ভাবটা অনেকটাই রয়ে গেছে, তখন এটাকে দ্রুত ঘন করার জন্য কিন্তু আমরা এই ট্রিকটা কাজে লাগাতে পারি। এটা একজন মিষ্টির কারিগরের কাছ থেকেই আমার শেখা। আচ্ছা, এবার আরও একটা জিনিস বলি আপনাদেরকে। বললাম যে গ্যাসের ফ্লেম তো কখনোই বাড়ানো যাবে না, একেবারে লোতে রাখতে হবে। কারণ যখনই আপনি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেবেন ছানা তলায় লেগে যাবে এবং ফুটতে থাকবে। ছানাকে কিন্তু ফুটতে দেওয়া যাবে না, যেই ফুটতে থাকবে তাহলে ছানা কিন্তু গুটলি পাকিয়ে যাবে। আরেকটা জিনিস কি, আমি এখানে 2 চামচ মিল্ক পাউডার আরও মিশিয়ে দিলাম। এই শেষের দিকে এই মিল্ক পাউডারটা যদি আপনারা দিতে পারেন তাহলে এতে কি হয়, ছানাটা তো দ্রুত ঘন হতে মিল্ক পাউডার হেল্প করে, আর তার সাথে এই সন্দেশটা খেতেও ভীষণ ভালো লাগে। তো প্রায় ধরুন 25 থেকে 30 মিনিট আমাকে কিন্তু এইভাবে হাতা চালাতে হয়েছে। আর একটি বারের জন্য কিন্তু আমি হাতা চালানো বন্ধ করিনি। ধীরে ধীরে দেখবেন যে আস্তে আস্তে কড়াইয়ের গা ছাড়তে থাকবে আর এইভাবে ছানাটা এক জায়গায় হতে থাকবে। যখন এরকম একটা স্টেজে এটা পৌঁছে যাবে তখন আপনাদেরকে গ্যাস অফ করে দিতে হবে, কারণ এর থেকে শুকনো করা যাবে না। এবার আমি মাখা সন্দেশটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, আর এই পাত্রটিকে আমরা তলায় একটা বেকিং পেপার দিয়ে রেখেছিলাম যাতে এটা তলায় চিটে না যায়। আর এটা দেখুন পরের দিনের ভিডিও ক্লিপিং, মানে আমি আগের দিন রাত্রে এটা বানিয়েছিলাম আর পরের দিন ফ্রিজ থেকে বার করে আমি সন্দেশটা আপনাদের দেখাচ্ছি কতটা নরম আছে দেখুন। আর উপর থেকে আমরা একটু কাজু কিশমিশ দিয়ে এটাকে ডেকোরেট করে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। তো এইভাবে ছোট ছোট টিপসগুলো যদি আপনারা ফলো করে আজকের মতন করে মাখা সন্দেশটা বাড়িতে ট্রাই করেন, আপনাদেরও কিন্তু এইরকম মসৃণ মুলায়েম সন্দেশ তৈরি হবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।